নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আপনারা অনেকেই আছেন যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন লং টার্ম ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভের জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় যে ফান্ড ক্রাঞ্চ হয়, মানে খুব অল্প দিনের জন্য কিছু টাকা হাতে পেলে খুব ভালো হয়। তো এই রকম সময় আমরা সাধারণত যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেগুলোকে রিডামশন করি বা ভাঙিয়ে ফেলি। আজকে আমি আপনাদের বলবো যে আপনি আপনার হাতে যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেগুলোকে বন্ধক রেখে আপনি লোন নিতে পারেন। তো তাতে মূল সুবিধা যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় এরকম মিউচুয়াল ফান্ড থাকে যেই মিউচুয়াল ফান্ডটা খুব একটা ভালো পারফরমেন্স দিচ্ছে না, কারণ মার্কেট ডাউন চলছে। তো তখন যদি আপনি ভাঙিয়ে নেন তাহলে কিন্তু লস হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো মিউচুয়াল ফান্ডের দাম হু হু করে বাড়ছে, এমন সময় আপনার টাকার প্রয়োজন হলো, আপনি যদি সেই মিউচুয়াল ফান্ডটা ভাঙিয়ে ফেলেন তাহলে ভবিষ্যতে যে আপওয়ার্ড ট্রেন্ডের মোমেন্টাম ওটা কিন্তু মিস করবেন। তাই আজকের দিনে অনেকেই ফিক্সড ডিপোজিটের মতো মিউচুয়াল ফান্ডকে বন্ধক রেখে ব্যাংক বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি থেকে শর্ট টার্মের জন্য লোন নিচ্ছে। তো আজকে আমি এই ভিডিওতে বলবো যে আপনি মিউচুয়াল ফান্ড হাইপোথিকেট করে কিভাবে লোন নিতে পারেন। চলুন আজকে আমরা আলোচনায় প্রবেশ করি। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো লোন এগেনস্ট মিউচুয়াল ফান্ড। এইটাকে লাস বলা হয়। লাস কেন বলা হয়? এটা হচ্ছে লোন এগেনস্ট সিকিউরিটি। এই সিকিউরিটির মধ্যে মিউচুয়াল ফান্ডও আছে এবং শেয়ারও রয়েছে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই লাস বা লোন এগেনস্ট মিউচুয়াল ফান্ড কে দেবে? এর উত্তর হচ্ছে আপনাকে ব্যাংক দেবে এবং এনবিএফসি মানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দেবে। কি করে দেবে? এর উত্তর হচ্ছে যে আপনার হাতে যে মিউচুয়াল ফান্ড রয়েছে সেটাকে প্লিজ করে কোল্যাটারাল সিকিউরিটি হিসেবে আপনাকে লোন দেওয়া হবে। এবার আসি এলিজিবিলিটির কথায়। তো কারা কারা এলিজিবল? বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড নন ইন্ডিভিজুয়াল ইনভেস্টর। তার মানে আপনি যদি একজন ব্যক্তি হন তাহলে আপনি ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, আর যদি আপনি কোনো কোম্পানি হন বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হন এবং আপনার হাতে মিউচুয়াল ফান্ড থাকে তাহলে আপনি বোথ ক্ষেত্রে মানে ইন্ডিভিজুয়াল এবং নন ইন্ডিভিজুয়াল উভয় ক্ষেত্রে আপনি এই লোন এগেনস্ট মিউচুয়াল ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে মিউচুয়াল ফান্ডটা কি ফিজিক্যাল মোডে থাকতে হবে না ডিম্যাটে থাকতে হবে? এর উত্তর হচ্ছে মিউচুয়াল ফান্ড ডিম্যাটে থাকতে পারে বা মিউচুয়াল ফান্ড ফিজিক্যাল ফরম্যাটেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, আপনাকে সব ক্ষেত্রেই লোন দেওয়া হবে। এখানে আরও একটা বিষয় ক্লিয়ার করে দিই, অনেকের মনে এই ডাউট থাকে যে এই মিউচুয়াল ফান্ডটা কেউ হয়তো ডাইরেক্ট স্কিমে করেছেন, কেউ হয়তো রেগুলার স্কিমে করেছেন, তাহলে কি ডাইরেক্ট বা রেগুলার কোনো ক্ষেত্রে কোনো বাধা আছে এই লোনের জন্য? এর উত্তর হচ্ছে যে আপনার হাতে যে মিউচুয়াল ফান্ড আছে সেটা ডাইরেক্ট স্কিমে করুন বা রেগুলার স্কিমে করুন, কোনো অসুবিধা নেই, উভয় ক্ষেত্রে আপনি লোন পাবেন। আচ্ছা, এবার আমি আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যাব, কিন্তু এখানে আরও একটা কথা বলে দিই, কারণ এই প্রশ্নগুলো আপনার মনে আসা খুব স্বাভাবিক। তো আমি নিচে এখানে এক্সাম্পল দিয়ে বলছি। ফর এক্সাম্পল, ধরুন আপনার এসবিআই মিউচুয়াল ফান্ড রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি এসবিআই মিউচুয়াল ফান্ড বন্ধক রেখে কি এসবিআই ছাড়া অন্য কোনো জায়গা থেকেও লোন নিতে পারেন? এর উত্তর হচ্ছে যে আপনি যে কোনো মিউচুয়াল ফান্ড, যে কোনো ব্যাংক বা যে কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারির কাছে জমা রেখে আপনি লোন নিতে পারেন। তার মানে এই নয় যে এসবিআই মিউচুয়াল ফান্ড আপনাকে এসবিআই ব্যাংকে জমা রেখেই একমাত্র লোন নিতে হবে, এরকম কিন্তু কোনো মানে নেই। আপনি যে কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারির কাছে যে কোনো রকম মিউচুয়াল ফান্ড বন্ধক রেখে আপনি এই লোন পেতে পারেন। এবার আসুন পরবর্তী আলোচনায় যাই, এলিজিবিলিটি অফ মিউচুয়াল ফান্ডস। তার মানে এখানে কি বলতে চাইছি? আমরা বলতে চাইছি যে আমরা জানি মিউচুয়াল ফান্ড দু রকমের হয়, ইকুইটি এবং ডেপ্ট। এছাড়াও কিছু কিছু মিক্সড হয় যেগুলোকে আমরা হাইব্রিড মিউচুয়াল ফান্ড বলি। তো ইকুইটি এবং ডেপ্ট এবং তার সঙ্গে হাইব্রিড এই তিন রকম মিউচুয়াল ফান্ডই কিন্তু আপনি প্লিজ করে লোন নিতে পারবেন। এবার আসুন লোন অ্যামাউন্টের দিকে আমরা একটু অগ্রসর হই। তো কতটা লোন পাওয়া যাবে? এর উত্তর হচ্ছে যদি ইকুইটি বেস হয় তাহলে 50%, আর ডেপ্ট বেস যদি হয় তাহলে 80% অবধি আপনি লোন পেতে পারেন। তো কীরকম আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরুন আপনার কাছে ইকুইটি ওরিয়েন্টেড যে ফান্ডগুলো রয়েছে সেটা হচ্ছে 10 লাখ টাকা, তাহলে আপনি এটা 50% আপনি পেতে পারেন। আর একই রকমভাবে যদি ডেপ্ট ফান্ড থাকে সেখানে যদি 10 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি এটা পাবেন 50% নয়, এটা পাবেন আপনি 80% অবধি আপনি পেতে পারেন।
ডিপেন্ড করে, কিন্তু আমরা মোটামুটি বলতে পারি যে ডেপ্টের ক্ষেত্রে আপনি 80% অবধি আপনি ফেচ করতে পারবেন। আচ্ছা, এখানে আরও একটা প্রশ্ন আপনার মনে আসতে পারে, সেটা আমি ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে, ফর এক্সাম্পল ধরুন আপনার অনেকগুলো মিউচুয়াল ফান্ডে ছোট ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করা আছে। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরুন আইপ্রুতে আপনার 2 লাখ টাকা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করা আছে, আপনার এইচডিএফসিতে ফর এক্সাম্পল ধরুন 3 লাখ টাকা করা আছে, আর ধরুন আপনার মতিলাল অসওয়ালে আপনার 2 লাখ টাকা করা আছে। এরকম আরও বেশ কিছু ফান্ডে আপনার ইনভেস্টমেন্ট করা আছে। তো এখন আপনার লোনের দরকার, তো আপনি এখন কি করবেন? দেখুন, আপনি এই সমস্ত যে মিউচুয়াল ফান্ডগুলো আছে এগুলোকে ইন্ডিভিজুয়ালি বা এগ্রিগেট আপনি জমা করে একটা জায়গা থেকে লোন নিতে পারেন। তার মানে ধরুন আপনি আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের 2 লাখ, এইচডিএফসির 3 আর মতিলালের 2, 3 আর 2 5 আর 2 7 লাখ, আপনি 7 লাখ টাকাকে আপনি এক জায়গায় প্লিজ করলেন, প্লিজ করে আপনি হয়তো ফর এক্সাম্পল 1.5 লাখ টাকার লোন নিলেন, এটাও কিন্তু সম্ভব। আবার এরকমও হতে পারে যে ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আইপ্রুতে আপনার এক্সাম্পল দিচ্ছি, ধরুন 25 লাখ টাকা আছে, তো আপনার ধরুন 2 লাখ টাকা লাগবে, তো আপনি 25 লাখ টাকা প্লিজ করে 2 লাখ টাকারও লোন নিতে পারেন, সবই সম্ভব। অর্থাৎ আমি বলতে চাইছি যে কোনো কম্বিনেশনে আপনি এই লোনটা পেতে পারবেন, এখানে কোনো অসুবিধা হবে না। এই লোনের টেনিয়ার কত? দ্য টেনিয়ার ইজ ইউজুয়ালি 1 ইয়ার, 1 বছরের জন্য হয়। এবার হচ্ছে ইন্টারেস্ট রেট, এটা সবচেয়ে ভাইটাল, কারণ ইন্টারেস্ট রেটের উপরই আপনার লোন নেওয়া এবং না নেওয়া এটা ডিপেন্ড করবে। তো ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে আমি বলে দিই এখানে, সবার আগে একটা জিনিস আপনাকে বলে রাখি, এটা হচ্ছে ওভারড্রাফট লোন, ওডি লোন। আর এখানে ইন্টারেস্ট যে রেট সেটা ভ্যারি করে 9 to 13%, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখেছি মোস্ট অফ দ্য কেসেস 10.5% থেকে 11%-এর মধ্যে কিন্তু এই রেটটা ঘোরাফেরা করে। যদিও আমরা 9 to 13% বলি, কারণ অ্যাজ পার আমাদের প্রুডেন্সিয়াল নর্ম আমাদেরকে এটা জানাতে হয়। আচ্ছা, এবার আসি ডিসবার্সমেন্ট টাইম। তো ডিসবার্সমেন্ট টাইম কি? উইদিন 24 to 48 আওয়ার্স, মানে 24 থেকে 48 ওয়ার্কিং আওয়ারের মধ্যে আপনার এই লোনটা স্যাংশন হয়ে যাবে। একটু আগে আমি যে কথাটা বললাম যে ডিম্যাট ফর্মে থাকতে পারে বা ফিজিক্যাল ফর্মে থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে লোন প্রসেসের যখন কথা বলবো তখন একটা প্রশ্ন আসে, যেখানে কি প্রসেসিং ফি আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, লোনের ক্ষেত্রে প্রসেসিং ফি আছে। দ্য বেসিক প্রসেসিং ইনভলভের মধ্যে কি কি আছে দেখুন, অ্যাপ্লাই অনলাইন অর অ্যাট ব্রাঞ্চ, তার মানে আপনি লোনটা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন বা যে কোনো ব্রাঞ্চে গিয়ে, কোন ব্রাঞ্চ? কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ব্রাঞ্চে গিয়ে আপনি নিতে পারেন। এবং এর জন্য আপনাকে মিউচুয়াল ফান্ডটা প্লিজ করতে হবে, প্লিজ কনফার্মেশন বাই দ্য মিউচুয়াল ফান্ড অর রেজিস্টার, অর্থাৎ আপনি যে প্লিজ করলেন সেটাকে মিউচুয়াল ফান্ড বা এএমসি এবং রেজিস্টারের থেকে কনফার্ম করানো হবে। আচ্ছা, এবার আসুন পরের পয়েন্টে, লোন ডিসবার্সাল পোস্ট প্লিজ ক্রিয়েশন, অর্থাৎ আপনাকে তখনই লোন দেওয়া হবে যখন আপনার প্লিজটাকে ওখান থেকে ডিসবার্সমেন্ট করা হবে এবং অ্যাপ্রুভ করা হবে, তারপরে আপনাকে লোন দেওয়া হবে। এবার আসি এলটিভি রেশিও অ্যান্ড রিভ্যালুয়েশন। দেখুন এখানে কি বলেছে, লেন্ডার্স কন্টিনিউয়াসলি মনিটর দ্য ল্যাব, অর্থাৎ আপনি যে লোন নিয়েছেন, সে লোন যে দিয়েছে আপনাকে যারা লেন্ডার, তারা কিন্তু সবসময় ন্যাব এনএভিটাকে কিন্তু বারবার করে মনিটর করবে। যদি কোনো কারণে ন্যাব ফেল করে, এ দেখুন, ইফ দ্য ন্যাব ফেলস অ্যান্ড দ্য এলটিভি রেশিও ব্রিচেস দ্য পারমিসেবল লিমিট, দ্য বরোয়ার মে বি রিকোয়ার্ড টু রিপে পার্শিয়ালি অর প্লিজ মোর ইউনিট। তাহলে আমি এটা একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি 2 লাখ টাকা মিউচুয়াল ফান্ড জমা রেখে আপনি 1 লাখ টাকার লোন পেলেন। এবার কোনো কারণে যদি দেখা যায় যে এই 2 লাখ টাকার মিউচুয়াল ফান্ড যেটা আপনি জমা রেখেছিলেন তার ভ্যালু কমছে, তো কমতে কমতে ধরুন ফর এক্সাম্পল যদি 1,50,000 হয়ে যায়, তাহলে কিন্তু আপনার লিমিট হয়ে যায় 75,000, কারণ 50%, 0.75 lakhs, কিন্তু আপনি নিয়েছেন কত? 1 লাখ। তখন আপনাকে বলা হবে যে আপনি অ্যাডিশনাল কিছু প্লিজ করুন, মানে অ্যাডিশনাল কিছু আপনি সাপোর্টিং মিউচুয়াল ফান্ড জমা করুন। এখানে একটা জিনিস বলে রাখি আপনাকে, যে সাধারণত আমরা বলি 50% দেয়, কিন্তু অনেক সময় মার্জিনের জন্য 50%-এরও একটু কম দিয়ে থাকে, যাতে করে এই লোয়ার বা যদি ডাউনওয়ার্ডস কোনো মুভমেন্ট হয় তাহলে ইমিডিয়েটলি যেন আপনাকে প্লিজ করতে না হয়, সেটাও যারা লেন্ডার তারা দেখে নেয়। তো বন্ধুরা, এটা ছাড়াও আর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেমন ধরুন ওনারশিপ অ্যান্ড রিটার্ন। এখানে পরিষ্কার বলেছে ইভেন আফটার প্লেজিং, মানে আপনি লোন নেওয়ার পরও বরোয়ার কন্টিনিউস টু ওন দ্য মিউচুয়াল ফান্ড ইউনিট অ্যান্ড রিসিভ রিটার্ন। তার মানে এর মানে এই নয় যে আপনি প্লিজ করেছেন বলে ওই মিউচুয়াল ফান্ডে রিটার্ন পাবেন না, তা নয়। আপনি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে ওনারশিপ, এই ওনারশিপটা এনজয় করবেন এবং আপনি রিটার্নও পেতে থাকবেন, লাইক ডিভিডেন্ড অর ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। মানে যদি আপনার ক্যাপিটাল
আপনি অ্যাপ্রিসিয়েশনের যে বেনিফিট যেটা আপনি বা ডিভিডেন্ড যেটা আমরা বলি আইসিডিডাব্লিউ, যদি আপনি নিতে চান বা যদি আপনি ডিভিডেন্ড ইল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে সেটা কিন্তু আপনি পেতে থাকবেন, সেখানে কোনো রকম প্রবলেম হবে না। এবার আসি রিপেমেন্টে। দেখুন, বরোয়ার ক্যান রিপে দ্য লোন অ্যাজ এ লামসাম অর ইএমআই। তার মানে আপনি লামসাম মানে ওয়ান টাইম আপনি সেই লোনটা শোধ করতে পারেন, বা আপনি ইএমআই তো শোধ করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন এখানে এই পয়েন্টটা বলা নেই যে অন্তত 6 মাসের মধ্যে আপনাকে কিন্তু একবার ইন্টারেস্ট সার্ভ করতেই হবে। এটা কিন্তু একটা খুব ফান্ডামেন্টাল জিনিস। এবার আসি ক্রেডিট স্কোর ইম্প্যাক্ট। ক্রেডিট স্কোর ইম্প্যাক্টের মধ্যে কি বলেছে, সিন্স ইট ইজ এ সিকিউরড লোন, যেহেতু আপনি লাস্ট নিচ্ছেন মানে লোন এগেন্স্ট সিকিউরিটি, তাই ইট হ্যাজ লোয়ার ইম্প্যাক্ট অন দ্য ক্রেডিট স্কোর। তাই ক্রেডিট স্কোর বা সিভিল স্কোরের ক্ষেত্রে এর কিন্তু খুব একটা বেশি ইম্প্যাক্ট নেই। টাইমলি রিপেমেন্ট ক্যান ইভেন এনহ্যান্স ইউর ক্রেডিট প্রোফাইল। তো আপনি যদি টাইমলি রিপেমেন্ট করেন আপনার ক্রেডিট প্রোফাইল আরও ইমপ্রুভ করবে। তাহলে এর কি কি অ্যাডভান্টেজ দেখলাম? প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে ফার্স্ট ডিসবার্সাল। সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে নো নিড টু লিকুইডেট ইনভেস্টমেন্ট। এটাই সবচেয়ে বড় পয়েন্ট যার জন্য মানুষ মিউচুয়াল ফান্ড না ভাঙিয়ে মিউচুয়াল ফান্ডকে প্লিজ করে লোন নেয়। নেক্সট হচ্ছে কম্প্রিহেন্সিভ ইন্টারেস্ট রেট। আমরা ইন্টারেস্ট রেটটা এক্ষুনি দেখলাম যে ম্যাক্সিমাম আমরা দেখেছি 11.5% অবধি যায়, যদিও অ্যাজ পার ল আমরা বলতে পারি 9 to 13% ইজ দ্য লিমিট। নেক্সট পয়েন্ট হচ্ছে নো রেস্ট্রিকশন অন এন্ড ইউজ অফ ফান্ড। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি আমি যে লোন এই যে দেওয়ার ক্যাপাসিটি এটা কিন্তু ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এর দুটো দুরকম হয়। ব্যাংক মানে বলছি যে কোনো রকম কমার্শিয়াল ব্যাংক, তারা কিন্তু আপনাকে একটা সার্টেন লিমিট অবধি এই লোন দিতে পারে, ওয়ারাস ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি কিন্তু সেরকম আপওয়ার্ড লিমিট নেই। আর যে লিমিটটা আছে সেটা হচ্ছে 300 কোটি টাকা। তো ন্যাচারালি এটা অনেক হাই আপওয়ার্ড লিমিট, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে আপওয়ার্ড লিমিট অতটা কম নয়, কম্প্যারেটিভলি কম। নেক্সট হচ্ছে লোয়ার রিস্ক কম্পেয়ার টু আনসিকিউরড লোন। তো ন্যাচারালি যেহেতু এটা সিকিউরড লোন, এখানে রিস্কের প্রোফাইলটাও কম। রিস্ক অ্যান্ড কনসিডারেশনের মধ্যে বলবো ন্যাব ফ্ল্যাকচুয়েশন মে লিড টু মার্জিন কল। একটু আগে বললাম যদি ন্যাবের ফ্ল্যাকচুয়েশন হয় তখন আপনাকে মার্জিন হিসেবে কিছু জমা দিতে হতে পারে, আদারওয়াইজ দিতে হবে না। নেক্সট, ফেলিয়ার টু মিট মার্জিন অর রিপে কুড লিড টু লিকুইডেশন অফ প্রিজড ইউনিট। আচ্ছা, যদি আপনি লোন শোধ করতে না পারেন তখন কি হবে? একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি 10 লাখ টাকা প্লিজ করে আপনি 3 লাখ টাকা লোন নিয়েছিলেন। এবার দেখা গেল 1 বছর পরে এই 10 লাখ টাকা যেটা সেটা বেড়ে হলো, আমি এক্সাম্পল দিচ্ছি 12 লাখ টাকা, আর যে লোনের অ্যামাউন্ট সেটা বেড়ে হলো 3.5 লাখ টাকা। কিন্তু আপনি লোনটা শোধ করতে পারলেন না, তাহলে কি হবে? তাহলে ওরা কি করবে, এই 12 লাখের মধ্যে 3.5 লাখটা লিকুইডেট করে সেই ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে নেবে, বাকিটি যেটা থাকবে সেটা আপনি পেয়ে যাবেন। সুতরাং বুঝতেই পারছেন এখানে লস হওয়ার কোনো ব্যাপার নেই। বা আপনি 12 লাখ টাকা দিয়ে 3.5 লাখ লোন নিয়েছেন, তার মানে এই নয় যে 12 লাখ টাকাই পুরো ফরফিট হয়ে যাবে, সেটা নয়। যারা ইন্টারমিডিয়ারি রয়েছে তারা তাদের পোর্শনটুকু নিয়ে বাকিটা আপনাকে দিয়ে দেবে। নেক্সট হচ্ছে লোন টেনিয়ারি শর্ট টার্ম। ন্যাচারালি এটা বলার অপেক্ষা রাখে না যেটা শর্ট টার্ম লোন, লং টার্ম লোন নয়। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে লিমিটেড টু এলিজিবল মিউচুয়াল ফান্ড স্কিম অ্যাজ পার লেন্ডার্স অ্যাপ্রুভাল লিস্ট। তো আমরা জেনারেলি দেখেছি ভারতবর্ষে এখন 44টা মিউচুয়াল ফান্ড হাউস বা এএমসি রয়েছে। মোটামুটি সবাইকেই ওরা অ্যাপ্রুভাল দেয়, সেরকম কোনো অসুবিধা হয় না। কিন্তু অনেক সময় কিছু কিছু ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিসে প্রেফারেন্স থাকে বা রেস্ট্রিকশন থাকে, তারা সেই হাউসগুলোকে দিতে চায় না। তো এগুলো কখনো কখনো ডিপেন্ড করে বা ভ্যারি করে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি মিউচুয়াল ফান্ড হাইপোথিকেট করে লোন নিতে চান, আপনি ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে প্রয়োজনীয় অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করব। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হবো এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।